শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে এবং দেখতে কতটা লোভনীয়। কিন্তু এটা কিসের বড়া বা পেঁয়াজও আমি এটা প্রথমেই বলবো না। এটা বুঝতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। যেহেতু এটা শীতকাল, শীতের সবজি দিয়ে তৈরি করে ফেলতে পারেন এই মজাদার পেঁয়াজও বা বড়া। তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে আমি এই মজাদার বড়াটা তৈরি করলাম তা এক নজরে দেখে নিন। এই মজাদার বড়াটা তৈরি করার জন্য আমি এখানে মটরশুঁটি নিয়েছি এবং আমি একটু ডলা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এটা শিলপাটাতে কিংবা ব্লেন্ডারেও করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় আদা ভাঙা করার জন্য এর চেয়ে সুবিধা আর কিছুই হতে পারে না। আমি মটরশুঁটিগুলোকে আদা ভাঙা করে নিয়েছি এবং এরপর রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এবং কয়েকটা মরিচ দিয়ে দিলাম, কাঁচা মরিচ। তারপরে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এবং সব কিছু আবার সুন্দর করে একটু ডলে নিচ্ছি। কাঁচামরিচ এবং রসুন ডলে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ জিরা ছিটিয়ে দিচ্ছি। তারপরে আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং আমি এখানে চাউলের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং কিছু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি যাতে সুন্দর করে সব কিছু মাখানো যায়। আর তাছাড়া পানি না ব্যবহার করলে এগুলো খুবই ঝুরঝুরে হবে এবং শুকনোর জন্য ভালো করে শেপ দেওয়া যাবে না, তার জন্য পানি ব্যবহার করতেই হবে। সব কিছু সুন্দর করে একত্রে মাখিয়ে নেওয়ার পর আমি চুলোতে তেল গরম করতে দিয়েছিলাম এবং আমার বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি এই গরম তেলের উপরে এবং মিডিয়াম লো হিটে এগুলো ভেজে নেব একটু সময় নিয়ে, তাহলে অনেক সুন্দর ক্রিস্পি হবে এবং খেতে ভালো লাগবে। এই মটরশুঁটিটা একদিকে যেমন পুষ্টিকর তেমনি সুস্বাদুও বটে। আপনারা এই শীতের সিজনে বেশি করে সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে এবং সারা বছরের জন্য যে কোনো মজাদার রেসিপি তৈরি করতে পারেন। আর এটা এমন একটা সবজি যা সব তরকারির সাথে ব্যবহার করা যায় এবং খেতে দারুণ মজা লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বড়াগুলো দেখুন ভাজা হয়ে গেছে। তারপরে আমি সবগুলো বড়া চুলো থেকে তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি। দেখতেও যেমনটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি। আর শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে। বড়দের সাথে সাথে বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা দারুণ পছন্দ করে। বিশেষ করে আমার ফ্যামিলি মেম্বারদের জন্য এই রেসিপিটা দুদিন পর পর তৈরি করতেই হবে। খুবই অল্প সময় এবং শর্টকাটে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন, যা বিকালের নাস্তা চায়ের সাথে কিংবা গরম গরম ভাতের সাথে একেবারে জমে যায়। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এই মটরশুঁটিটা আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন।